একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে আসলেন। শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন রিপোর্টার তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজওয়ার, দেখুন, শেখ হাসিনা সরকার পতনের পর এই অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব গ্রহণ করেছে তারপর থেকে কিন্তু ভারতের সঙ্গে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছে। এটি বলার অপেক্ষা রাখে না। সেই সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ভারতের যে নতুন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি কিন্তু ঢাকা সফর করছেন এবং আজকে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আছে এবং এখানে কিন্তু দুই দেশের যে সাম্প্রতিক নানা ঘটনা, বিশেষ করে সীমানার ওপারে বাংলাদেশের যে কলকাতা ডেপুটি হাই কমিশন তার সামনে যে বিক্ষোভ এবং আগরতলায় যে তাণ্ডব চালিয়েছে সেই সব বিষয়কে ঘিরে কিন্তু এক ধরনের যে অস্থিতিশীলতা চলছে সেটি কিন্তু এই আলোচনার মাধ্যমে কিছুটা নিরসন হবে বা কিছুটা যে স্বাভাবিকতার দিকে সম্পর্কটি যাবে। কারণ বলাই চলে যে গত কয়েক বছর অর্থাৎ গত দেড় দশকে যে এই সম্পর্কটি ছিল ভারতের সঙ্গে সেখানে কিন্তু এক ধরনের ছেদ হয়েছে এবং বিশেষ করে বাংলাদেশের পক্ষে যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিল তারা বলছিল যে আওয়ামী লীগ সরকারকে আসলে গত ১৫ বছর ধরে অবৈধভাবে ক্ষমতা টিকে থাকতে ভারত এক ধরনের সহায়তা করেছে। অপরদিকে ভারতের পক্ষ থেকে নানা ধরনের অপপ্রচার চলছে। অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার যে অভ্যুত্থান সে অভ্যুত্থানকে ঘিরে এবং বাংলাদেশ বিরোধী নানা ধরনের অপপ্রচার চলছে। সব মিলিয়ে দুই দেশের সম্পর্কের মধ্যে যে শীতল একটি অবস্থা বিরাজ করছিল সেই শীতল অবস্থার পরিপ্রেক্ষিতে এই ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর এবং আজকে দুই দেশের উচ্চ পর্যায়ের এই বৈঠকটি অনেকটা মানে নিরামক হিসেবে কাজ করবে বলে অনেকে ধারণা করছেন এবং কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য চেষ্টা করা হবে বলেও কিন্তু দুই দেশের পক্ষ থেকে চেষ্টা থাকবে। এছাড়াও কিন্তু দুই দেশের ভিসা যে প্রক্রিয়া সেটাও কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশি যারা ভারতে যেতে চান তারা কিন্তু কোনোভাবেই ভিসা পাচ্ছেন না। বিশেষ করে মেডিকেলের কারণে অনেকে কিন্তু আসলে চেন্নাই, ব্যাঙ্গালোর সহ কিন্তু কলকাতায় অনেক বাংলাদেশি চিকিৎসা নিয়ে থাকেন, তারা কিন্তু এই মুহূর্তে ভারতের কোনো ধরনের ভিসা পাচ্ছে না। এমনকি তৃতীয় দেশে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ইউরোপের অনেক দেশ আছে, ফিনল্যান্ড, বেলজিয়াম, সেই সব দেশে যাওয়ার জন্য নয়াদিল্লিতে যে দূতাবাস আছে সেসব দেশের সেখান থেকে বাংলাদেশিদের ভিসা নিতে হয়। সেসব কার্যক্রমও কিন্তু বন্ধ ছিল। যদিও গতকালকে সুইডিশ দূতাবাস থেকে ইউরোপের 8টি দেশের ভিসা প্রক্রিয়ার কার্যক্রম হবে বলে জানানো হয়েছে। তবে এই যে সামগ্রিক যে বিষয় এবং ওপার থেকেও কলকাতাবাসী যারা আছেন পশ্চিমবঙ্গের তাদের কিন্তু বাংলাদেশে আসার জন্য ভিসা প্রক্রিয়াও বাংলাদেশ স্থবির রেখেছে। এর পাশাপাশি আগরতলায় বাংলাদেশের যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন সেটিও বন্ধ রেখেছে। অর্থাৎ কনসুলার সেবা কীভাবে বাড়ানো যায় দুই দেশ সে বিষয়ে কিন্তু আলোচনা হবে বলে আমরা ধারণা করছি। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক শেষ হলে আমরা আরও জানাতে পারবো আপনাদের বিস্তারিত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমিদ।